কিন্তু তাদের থেকে আল্লাহর নবীর গুরুত্বটা অনেক আলাদা। কেন? তোমাদের কাছে মাল থাকতে পারে, ঈমান নেই। তোমাদের কাছে বাড়ি থাকতে পারে, ঈমান নেই। তোমাদের কাছে দুনিয়ার হয়তো অনেক কিছু আসবাব থাকতে পারে, কিন্তু তোমাদের কাছে ঈমান নেই। আর ঈমানটা হলো মুহাম্মদ রাসূলকে নিয়ে। জোরে বলো, আরো জোরে বলো। ঈমানটা কাকে নিয়ে? বলুন বলুন, কাকে নিয়ে? কাকে নিয়ে? মুহাম্মদ রাসূলকে নিয়ে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা দাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলেছে, প্রকৃতপক্ষে তারা ঈমানদার, অবশ্যই তারা জান্নাতে যাবে। জোরে বলুন। তবে একটু কষ্ট করতে হবে। শুনছেন তো নাকি? একটু কষ্ট করতে হবে। আজকে যেনারা বসেছেন, বলুন তো, কষ্ট না করে পেটে ভাত যায়? কথা বলুন না গো বাবা। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, অনুরোধ করব, কি করে রাখবেন আপনারা? রাখবেন? বলুন হ্যাঁ তো বলুন, তাহলে বলুন। যদি বলেন না বলবেন না, তাহলে বলবেন। রাখবেন? একটা কথা বলবো বলবো আমার পিছনের ভাইয়েরা একটুখানি এখানে আসেন, উঠে আসেন মহব্বতে। এই জায়গায় যারা কথা শুনবে তারা রাসূলের আশিক। ইমানি মাহফিল যাই তাই জায়গা নয় ভাই। যারা কথা শুনবে না তারা কোনোদিন রাসূলের প্রেমিক হতে পারে না। কেন? রাসূলের কথা শুনে সাহাবারা ধন্য হয়েছে। আজকের ওলামাদের কথা আপনাদের শুনতে হবে, তবে আপনারা ধন্য হবেন। না হয় আপনারা ইমাম মানেন না, না হয় আপনারা রাসূল মানেন না। কথা ঠিক না ভুল বলছি? না হয় আপনাদের ভিতরে প্রেম নেই, ভালোবাসা নেই, শুধু বাহ্যিক 18 না 19 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে, এই বিরিয়ানির লোভে আপনারা এসেছেন। তাছাড়া আর কি হতে পারে? বলছি আপনারা শুনলেন না? আপনাদেরকে বলছি একটু সামনে আসুন। আসতে হবে নবীর মাহফিলে, আসতে হবে। একটু সামনে আসুন, আল্লাহর জন্য আসুন, আল্লাহকে খুশি করার জন্য আসুন। হ্যাঁ, এই কালচার, এই সিস্টেমটাই আল্লাহর নবী 1500 বছর আগে সাহাবাদের শিখিয়ে গিয়েছিল। আজও কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নেই, রাষ্ট্রনায়কের ক্ষমতা নেই এই সিস্টেমটাকে পরিবর্তন করে দেখাবে। কেন? আজও ইমাম মুসাল্লায় দাঁড়ায়, মুক্তাদি আল্লাহু আকবার বলে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ পড়ে। জোরে বলুন। এই সিস্টেমটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো। আপনারা যদি কথা না শোনেন তাহলে ইমাম মানেন না। যারা ইমাম মানে না তারা রাসূল মানে না, তারা সাহাবা মানে না, তাবিঈনদেরকে সম্মান করে না। যারা রাসূল মানে না তাদের জন্য ফতোয়া কি দেব? ইন্নাল লাযিনা, কোরআনের ভাষা, ইন্নাল লাযিনা কাফারু, ইন্নাল লাযিনা, বলুন, ইন্নাল লাযিনা কাফারু, কোরআনের ভাষা। অত সোজা নয়। বলুন আপনারা, বিনা খাটনিতে কাদের পেটে ভাত যায়? বলুন, কাদের খাওয়া হয় বিনা খাটনিতে? খাটতে হয় না? এই কথাই তো আমি বলছিলাম। কি গো, শুনছেন তো নাকি বাবা? বিনা খাটনিতে খাওয়া হয়। এই খাওয়ার জন্য বাইরে বের হতে হয়, ইনকাম করতে হয়, বাড়িতে এসে টাকা পয়সা গচ্ছিত করে চাল কিনতে হয়, সবজি কিনতে হয়, কষ্ট করে বাজারে যেতে হয়, ভুসিমাল দোকানে দিতে হয়, সেখানে বাজার ঘাট করে নিয়ে এসে বিবিকে দিলে সুন্দরভাবে রান্না করে দিয়ে তবে পেটে ভাত যায়। তাহলে মিডিলে কত রকম সিস্টেম রয়েছে, কত রকম সিচুয়েশন রয়েছে। অথচ মুমিন বলে আপনি দাবি করছেন, জান্নাতে যাওয়ার আশা করছেন, আপনার মধ্যে সিস্টেম থাকবে না? কি করে হতে পারে? মান জাদ্দা ওয়াজাদা। সিস্টেমটা হলো, তোমরা জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরে ফেলো। আরো জোরে বলুন। আজকে যারা ইমানি মাহফিলে আসলো না, বলুন তারা কি করে মজবুত করে আল্লাহ রাসূলকে ধরলো? কি করে তারা ধরলো বলুন? কিছু কিছু ব্যক্তি আছেন এখনো পর্যন্ত দিলে প্রেম রয়েছে আল্লাহ তার রাসূলের, আর কিছু কিছু ব্যক্তি আছে পেট বাঁচানোর জন্য। শুনছেন তো নাকি? পেট বাঁচানোর জন্য। কোন হুজুর এসেছে, ও বলুক, শুরু করুক, যাচ্ছি। আরে এখন তো দোয়া হবে না রে বাবা, সময় মতো হবে। ঠিক সময়ে গিয়ে বসবো, দোয়া করবো, তাবারুকলে যাব, আবার গল্প করতে করতে যাব। কি তোরা এতক্ষণ বসে কিচ্ছু লাভ হলো না, এতক্ষণ বসে তোদের কাজ হলো না। আমি গিয়েছি, গিয়ে বসেছি, দোয়াও করে নিয়েছি, বাস প্যাকেটও নিয়েছি, বাড়িতে আসতেছি। হাসতে হাসতে আর কি করতে করতে বলতে বলতে বাড়ি যায়।
আল্লাহু আকবার। জানো না যুবক, তুমি শেষের দিকে এসেছো, তোমার নিয়তের উপরে আল্লাহ ফায়সালা করবে কি নিয়তে তুমি এসেছিলে। আর যারা প্রথম থেকে চেষ্টা করেছে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি বসেছি, আপনার রাসূলকে প্রেম করি, আপনার হাবিবকে প্রেম করি, আল্লাহ আমি বসেছি এই জন্য তাবারুকের আশা আসিনি, দুনিয়ার কোন মানুষকে খুশি করতে আসিনি, আল্লাহ আপনাকে খুশি করতে এসেছি, আল্লাহ বসেছি আপনার জন্য, আল্লাহ চলে যাব আপনাকে খুশি, আপনাকে প্রেম করে আমি এখান থেকে উঠতে চাই। নিয়ত করে উঠছে, আমার বান্দাকে আল্লাহ খুশখবরি দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে, বান্দা তোমার আশাটা সার্থক, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। বান্দা শুধু জান্নাতে যাবে, চেষ্টা করবেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ইমানদার বলে শুধু দাবি করলে হবে না, কেননা ইমানের মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে? ইমানের মধ্যে আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরার ব্যাপার রয়েছে। যদি আল্লাহ তার রাসূলকে মজবুত করে না ধরা হয়, তাহলে ইমান বলে আপনার আমার কাছে কিছুই থাকবে না। আমরা খাচ্ছি, আরামে রয়েছি, আমরা সুস্থ রয়েছি, ভালো রয়েছি, অথচ আমরা নিজেরা জ্ঞান রাখি, বিবেক আছে, বুদ্ধি আছে, অথচ একবারও আমরা চিন্তা করিনি আমাদের হাতে রগে শিরায় শিরায় যে রক্তটা চলে, ওটা আমার কোন সিস্টেম নয়, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেটের সিস্টেম নয়। এই সিস্টেমটা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ এর মানে হলো तमाम কিছুর মালিক এই পৃথিবীর কেউ নয়, ইনি হলেন আমার আপনার রব আল্লাহ। কি গো, আমার আপনার মালিক কে? বলুন বলুন, কে? আহা, আল্লাহ যদি আমাকে হার্ট অ্যাটাক দেয় তাহলে আমায় মরে যেতে হবে। আল্লাহ যদি আমার ডায়াবেটিস বাড়িয়ে দেয় তাহলে আমাকে মরে যেতে হবে। আল্লাহ যদি আপনাকে আমাকে শরীর খারাপ অসুস্থ করে দেয় তাহলে আপনার আমার জীবন দুনিয়া জমিন থেকে চলে যাবে। আজ আমরা দুনিয়া জমিনে সে হাকিকতে মালিককে ভুলে গেলাম, আজ আমার রবকে ভুলে গেলাম, আজ আমাদের মালিক, আমাদের খালিক দাদা তিনাকে ভুলে গিয়ে আজ দুনিয়া জমিনে যে রক্ষক দক্ষকের দায়িত্ব আমার রব রেখেছে ওই রবকে ভুলে গিয়ে আজ সমাজে আমরা নিজেরা নিজেদের মতো চলতে শুরু করেছি। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, হলো আল্লাহর কোরআন কি বলেছে, হলো সূরা মুলকের মধ্যে দেখে নাও, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পবিত্র কোরআনের মধ্যে রয়েছে আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই তোমার আমার একদিন না একদিন মৃত্যু হবে। রক্তের গরম যতই থাক না কেন, তোমার আমার দাদাগিরি যতই থাক না কেন, তোমার আমার হারাম পন্থ যতই থাক না কেন, আপনাকে আমাকে আজ না এই মায়া দুনিয়া মায়ার বিবি বাচ্চা ছেড়ে সবকে এক এক করে চলে যেতে হবে। কেননা 2000 বছর আগে তোমার আমার নবী নূহ নবী দয়া নবীকেও চলে যেতে হয়েছে, নবী সাহাবারাও চলে গেছে।
ওয়াকি যদি শত 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 বছর আগে দেখি, আমার আপনার পিতা হলেন বাবা আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথমে দুনিয়া জমিনে নবী হয়ে এসেছিল। তিনাকেও দুনিয়া ছাড়তে হয়েছে, ঈসা নবীকে দুনিয়া ছাড়তে হয়েছে, মুসা নবীকে দুনিয়া ছাড়তে হয়েছে, শীষ নবীকে দুনিয়া ছাড়তে হয়েছে, ইদ্রিস নবীকে দুনিয়া ছাড়তে হয়েছে, তেনার উম্মত অনুসারীদের ঘরেও দুনিয়া ছাড়তে হয়েছে। অথচ আমরা নবীর উম্মত, আমরা রক্তের গরমে দেখাই, আমরা রক্তের গরমে যা ইচ্ছা তাই করে বেড়াই। এই রকম রক্তের গরম জীবন থাকবে না, এই রকম রক্তের গরম আজ আছে, কাল তোমার আমার মধ্যে থাকবে না। এই যুবক, ঈমান যদি তোমার থাকে, কোরআন দেখো, কোরআন দেখো। এই কোরআনের মধ্যে আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই তোমার আমার মৃত্যু হবে। এই মৃত্যুর আগে আল্লাহ তোমাদের ওয়াল হায়াতা, যে হায়াত দিয়েছে, ওই হায়াত অবস্থাতে তোমরা আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো। অবশ্যই আমার রব ফয়সালা নিয়েছে, আমার বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন আমার বান্দা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ, আমাকে অনুসরণ করবে, আমাকে মনে রাখবে, কঠিন দিনে আমি আল্লাহ আমার ওই ঈমানদার বান্দাদের ঘরে মনে রাখবো। অবশ্যই শুধু মনে করব না, তাদের ঘরে আমি আল্লাহ সম্মান দেবো, ইজ্জত দেবো। কি ইজ্জত দেবে? আল্লাহ কি বলেছে? ওয়ালাইকা জান্নাত, তাদের ঘরে আমি আল্লাহ জান্নাত দান করব। তাহলে বুঝলাম কি, আল্লাহকে খুশি করতে গেলে দুনিয়ার জমিনে একটু মজবুতির সঙ্গে আল্লাহ তার রাসূলকে ধরতে। আজকের কজন আমরা ধরেছি? এতগুলো মানুষ বসে আছেন, যদি আমি প্রশ্ন করি আপনারা দুঃখ পাবেন, বলবেন ইয়ে হুজুর কথাবার্তা ঠিক না। আমি ভাই কথাবার্তা খুব সংযতার সঙ্গে বলি, কারণ যার ভাষা ঠিক আছে অবশ্যই সেই ভাষা ঠিক থাকার জন্যও আল্লাহর প্রকৃত বান্দারা ওই ভাষার জন্য অনেকে ইসলাম বা ঈমানটাকে বুঝতে পারে। জোরে বলুন। যার ভিতরে ভাষার কর্কশ থাকবে, ভাষার কোনো জ্ঞান নেই, ভাষার কোনো সংযত নেই, উল্টো পাল্টা মন্তব্য করে সমাজের মানুষকে বলবে, এই ভাষার দরুনও অনেক মানুষ তাকে গালি, এই ভাষার দরুনও আমার রাসূলুল্লাহকেও পর্যন্ত গালি দিতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। তাই আমি সংযতার সঙ্গে আপনাদেরকে বলছি, সংযতার সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বলছি। বলুন আজ আমরা আপনারা যেভাবে চলাফেরা করছি, আজ আমাদের চলাফেরাতে আমরা নিজেরাই বুঝতে পারছি যে না, আমরা একটা রাস্তা ভালো ধরতে পারছি না, রাস্তা শুধু গড়বড় হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো, আজকের ঈমানি মাহফিলে যে আপনারা এসেছেন, কজন আপনার সন্তানকে বলেছেন যে বাবা আমি যাচ্ছি তুমি চলো? কই একজন হাত তুলে দেখান। আজকে জোহরের নামাজ হয়ে গেল, এই জোহরের নামাজে এতগুলো মানুষ বসে আছেন, কই বলুন তো দেখি, আমি নামাজ পড়তে যাওয়ার সময় আমার বাচ্চার হাতটাকে ধরে বলি যে এই চল। বালেগ হওয়া থেকে নামাজ তোমার জন্য ফরজ হয়েছে, আমি বাপ না হয় কিয়ামতের দিনে ধরা পড়ে যাব, কেন? সন্তানকে সঠিক রাস্তা না দেখানোর জন্য। চল নামাজ পড়তে। এতগুলো ব্যক্তি বসে আছেন, কই বলুন তো দেখি যে আমি বলেছি আমার বাচ্চাকে নামাজ পড়তে। এতগুলো মানুষ বসে আছেন, কই বলুন তো দেখি যে আজকে দস্তরখান বিছিয়ে খেয়েছি, আর ওই দস্তরখানে আমার বাচ্চাকেও বসেছি, আমার বিবিকেও ডেকে বলেছি তুমি ভাত টাত ডেড়ে নিয়ে সব নিয়েছে রেডি হয়ে তুমিও বসো। দস্তরখান বিছিয়েছি, সেখানে বসেছি, জলসা করছি, দস্তরখান বিছিয়েছি, সেখানে আমি বসেছি, আমার বাচ্চা বসেছে, আমার বিবিকে ওখানে বসেছি। কজন আসি আমল করেছি বলুন তো, একজন হাত তুলে যে হুজুর আমি করেছি। তাহলে এই সিস্টেমের উপরে যদি আপনি না চলেন, আল্লাহ তার রাসূলকে প্রেম করলেন কি? কি গো, আমার কথায় কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? কষ্ট হচ্ছে না তো বাপেরা? এই সিস্টেমগুলো যদি আপনারা না পালন করেন, তাহলে আল্লাহর রাসূলকে ধরলেন কি করে? মুহাব্বত করলেন কি করে? কই মুহাব্বত করা হলো?
শুধু ছোবড়ায় চলছি আমরা, ছোবড়া। আসল জিনিসটাকে ধরতে পারছি না যুবক। আসল জিনিসটাকে বুঝতে হবে, চিনতে হবে, ধরতে হবে। আসল হলো সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, আসল হলো মুহাম্মদ রাসূল। এই রাসূলই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন কেন? ওয়া আলাইকা শাফাআ, শাফাআতকারী কে হবে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। একটু জোরে হবে না? নারে তাকবীর। আজকে সেই রাসূলের পথ, সেই রাসূলের রাস্তাটাকে আমরা ভুলে গেছি। আসো আমার নবীর আদর্শ, নবীর প্রেম, নবীর ভালোবাসা আপনার আমার জীবনে অবশ্যই রাখা লাগবে। কেননা নবী দয়া নবী আপনাকে আমাকে বাঁচানোর জন্য অনেক কষ্ট করেছিল। নবী আমার আপনাকে আমাকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য নবী আমার কি কষ্ট করেছিল। আল্লাহ নবী আমার হকের কথা বলতে গিয়ে, আপনাদেরকে জান্নাতি রাস্তা দেখাতে গিয়ে এই মানুষ আমার রাসূলুল্লাহকে আঘাত করেছিল, এই মানুষ আমার রাসূলুল্লাহকে উল্টো পাল্টা মন্তব্য করেছিল। এই যুবক শুনে রেখে দাও, আমার নবী পাক তবু আপনার আমার জন্য বদদোয়া করে দেন নে গো। তবু আমার নবী আপনার নবী নবী দয়া নবী আমার আপনার আমার কথা মনে করেছে, আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। কোন নবীর আলোচনা শুনতে বসেছি, কোন নবীর আলোচনা শোনার জন্য এখানে উপস্থিতি হয়েছি। আসো এই হাদিসটা একটু বলে দিই। যেমন নামাজ আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, রোজা যেমন ফরজ বানিয়েছে, হজ যেমন আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, অবশ্যই যাকাত দেওয়া সাহেবের হিসাবের জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, অবশ্যই যাকাত বা হজ করা সাহেবের হিসাবের জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে। আল্লাহ নবী নবী দয়া নবীকে প্রেম করা এটাও আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো আল্লাহ নবীর নবীকে ভালোবাসা আল্লাহ ফরজ বানিয়েছে, আল্লাহ ফরজ বানিয়েছে। আজ নবীর আশিক দিওয়ানারা আমার রাসূলুল্লাহকে প্রেম না করা থেকে অন্য জায়গায় চলে যায়। আমার রাসূল থেকে দূরত্ব রাখার জন্য অনেকে অনেক রকম দল মত আদর্শকে মেনে আল্লাহ নবীকে ছোট করতে লেগেছে। ও যুবক বলতে হয়, কিছুদিন আগে আমি একটা ঘটনা দেখতে পেলাম। সমাজে দাঁড়িয়ে পড়া, সমাজে টুপি পরা ব্যক্তিরা সমাজের মানুষকে কি বলতে লেগেছে শোনো, যা আমরা জীবনে শুনিনি, যা আমরা কানেও কোনোদিন শুনিনি, যা আমাদের কাছে খবর আসেনি। ইমাম সাহেব হুজুর রয়েছে, আলেমে দ্বীন রয়েছেন, জিজ্ঞাসা করো আমার বাপ চাচারাও কোনোদিন এরকম কথাবার্তা শোনেনি। কিন্তু আজকে সমাজে কথা কি শুনতে পাচ্ছে? দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি মাইকে মুখ দিয়ে এই সোশ্যাল নেটওয়ার্কের সামনে এসে, মোবাইলের সামনে এসে বলতে লেগেছে, যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না ওই বিয়ে বাড়িটা হারাম হারাম হারাম, যে বিয়ে বাড়িতে গান আর বাজনা হবে ওই বিয়ে বাড়িটা হলো হালাল। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যুবক তরুণীরা এইরকম সমাজে কিছু কিছু বেরিয়ে পড়েছে, আপনার আমার ঈমান লুটে নিয়ে আপনাকে আমাকে অনেক দূরত্ব সরিয়ে দিয়ে জাহান্নামী রাস্তা দেখাতে যায়। খবরদার, আজকে সমাজে আল্লাহ নবী নবীকে প্রেম করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকা এটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কেননা বড় বড় শেখ বলতে লেগেছে, বড় বড় ইমামরা এখন বলতে লেগেছে আজকে সময় আল্লাহ নবীর প্রেম ছাড়া বাঁচা যাবে না। কেননা রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া তোমার আমার জন্য হবে ঈমান। বাবা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এটা কি বাজার? বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, দাম দর করবেন, বাড়ি চলে যাবেন। একটা সুন্দর মাহফিল আপনারা পেয়েছেন, খুশি হন, আনন্দ হন। এই মাহফিলে অন্তত কদমটা দেন, আল্লাহ চাইলে কদমের ওসিলায় নাজাত বা মুক্তি দিতে পারে। কি গো শুনছেন না? উলঙ্গ নারীদের ঘরে লিয়ে আসো না, দাওয়াত দিতে হবে না, সব বিরিয়ানির হাঁড়ি করতে হবে না।
কাপড় খুঁটে চলে যাবে, মারবে ছুটে 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 ছুটে, ওই সে নায়িকা এসেছে, চল নাও দিতে হবে না। এই এখনকার সময় গ্রামগঞ্জে একটা কি বলে যাত্রা বলেন আরো সব কি সব আছে বাবা, অন্য অন্য সব ধর্মাবলম্বীরা থাকে। তো আমার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে সব ধর্মের মানুষ থাকে বাবা। তাদের ধর্ম তারা মঙ্গল মনে করে, তারা অনেক বড় মনে করে। ওরে তেরি, হিন্দু ভাই আমার ছুটছে, তাদের ধর্ম যাত্রা হচ্ছে তারা মঙ্গল মনে করে, ড্যান্স হচ্ছে তারা মঙ্গল করে। কিন্তু ইসলামের জন্য এটা তো মঙ্গল নয়। কি গো, ইসলামের অনুসারীদের জন্য ড্যান্স কি মঙ্গল, কামিয়াবি, সফলতা? যারা ইসলামের অনুসারী বা আল্লাহ নবীর অনুসারী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের তরিকাভুক্ত যারা, তারা কোনদিন আল্লাহর রাসূলকে ছেড়ে কাউকে মানে না। জোরে বলো, আরো জোরে বলো। নবী ছাড়া ওরা কাউকে মানে না, নবীকে তারা প্রাধান্য দেয়। তাদের মতন আজকের আমরাও হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আজ বাবাদের ঘরে, আজ আমার বাবুদের ঘরে, আমার ভাইদের ঘরে পা ধরে ধরে ডাকতে হয়, আসো না। আরে আপনি আসবেন, আপনার আল্লাহ। এটাই সেই আসল দোকান, এটাই সেই আসল নৌকা, যে নৌকাতে মোহাম্মদ রসুল থাকবে। সমুদ্রের কোন বড় বড় ঢেউ নৌকা ডুবিয়ে দিতে পারবে না। কেন? ওই নৌকাতে স্বয়ং আল্লাহ তার রসুল রয়েছে। ও নৌকা জান্নাতে যাবে। আজকের উম্মতরা যারা বসেছে তারাও নৌকায় বসলে জান্নাতে যাবে। আরো জোরে বলো। আজ এত সুন্দর একটা নৌকা পেয়েছি আমরা, এই নৌকাতে আমাদের বসতে ইচ্ছে লাগে, ভালো লাগছে না? হুজুর এসব করে কি হবে? আবার কিছু কিছু বলে না এসব করে কি হবে। এসবের থেকে ছেলেদের ঘরে নামাজের কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, নামাজটা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় থেকে? এখনো পর্যন্ত সমাজে এই রকম কোন কাজের দ্বারায়, যে যাই করুক, কোন এই রকম ইসলামিক কাজের দ্বারায় হাজার হাজার মানুষ বেনামাজি নামাজি হয়ে গেছে। জোরে বলো। যে কোনো প্রকারে হয়েছে, কিন্তু সিস্টেম তো এটাই। এছাড়া আপনি সিস্টেম কোথায় পাবেন? চায়ের দোকানে বসলে ঈমান তৈরি হয়? রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করলে ঈমান তৈরি হয়? কোনদিন কোশ্চিন কালে হয় না। ঈমান যদি তৈরি করা হয়, ওয়াসালাসাতুন, তিনটে জায়গায়, এক হলো মসজিদাম ফিল জান্নাহ, আল্লাহর ঘর, আর দ্বিতীয় হলো নবীর ঘর মাদ্রাসা, আর তৃতীয় হলো ঈমানি মজলিস বেহেশতের বাগান। জোরে বলো, আরো জোরে বলো। এই তিন জায়গা ছাড়া পৃথিবীতে যেখানে আপনি যান না কেন, ঈমান আপনার তৈরি হবে না। এই তিন জায়গায় বসলে আল্লাহকে খুশি করা যাবে। জোরে বলো। আপনি কাকে খুশি করছেন? কাকে দেখে পথ চলছেন? সে আপনার হাতিয়ার নয়, সে আপনার দেখানো রাস্তা নয়। রাস্তা হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলো। ওই নবীকে ধর। কি গো, কষ্ট হচ্ছে আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। ছেলেরা একটু জোরে বলো। আমার বাপেরা, নামাজি বাপেরা একটু জোরে সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ বললে ক্ষতি হবে না। আমল হচ্ছে আমল হচ্ছে আমল। এটা আমলে বসে রয়েছি। সারাদিন বাড়িতে বসে বসে বিবিকে গাল দিচ্ছ, বাচ্চায় গাল দিচ্ছ, ওটা করছো ওটা করছো, এটা করেছো, গুনাহ হয়েছে। যতক্ষণ বসবেন এখানে সুবহানাল্লাহর ওসিলায় সব গুনাহগুলো গাছের পাতার মতন ঝরে যাবে। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर
के सर पे साए चलते हैं, मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। নবীর আশিকরা যখন বাড়ি থেকে বের হয় আল্লাহর রহমত তাদের মাথার উপরে ছায়া করতে করতে আসে। छोड़ फिक्रे दुनिया की चल मदीने के चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की ला इलाहा। जोरे जोरे आवाज दिए, जोरे जोरे माशाल्लाह माशाल्लाह। और एक कण्ठस्वर छेड़े अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। मुहम्मदुर रसूल जिक्र साहिबत को रीद अब बना लीजिए, जिक्र साहिबत को रीद अब बना लीजिए। ये ओ जिक्र है जैसे सब आजाब गम खुशी में ढलते हैं। आरो जोरे होबे ना। छोड़ फिक्र दुनिया की चल मदीने के चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। ला इलाहा माशाल्लाह माशाल्लाह। इल्लल्लाह मुहम्मद। नक्शे करने सीने पर नाम सरबरेदी का, नक्शे करने सीने पर नाम सरबरेदी का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। হবে না একটু জোরে হবে না? আরে দিবে। छोड़ फिक्र दुनिया की चल मदीने के चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्र दुनिया की। अल्लाहुम्मा। এই বাবা বসো বসো এখানে এসো, বসো দাঁড়িয়ে থাকো। আল্লাহ নবীর আলোচনা করছিলাম। আল্লাহ নবীর আলোচনা আপনার আমার জন্য অনেক জরুরি হয়ে গেছে, অনেক দরকার পড়ে গেছে। কেননা আজকে সমাজে ছেলেরা আল্লাহ নবীকে মডেল হিসেবে না মেনে কাউকে মডেল হিসেবে মেনেছে। আমার নবী পাককে পুরনো বলেছে, আমার নবী পাককে তারা নিজেরাই পুরনো মনে করে ফেলেছে, ইসলামটাকে পুরনো মনে করে ফেলেছে। এই যেখানে যেখানে নতুন সিস্টেম আছে ওখানে ছেলেরা দৌড়াদৌড়ি করছে। এই যুবক তরুণীরা কিছুদিন পূর্বে দেখা যাবে, কিছুদিন পরেই দেখা যাবে কোন কেউ বাস বলতে লাগবে 5 ওয়াক্ত নামাজ তোমার আমার জন্য ফরজ হয়েছে। এটা হাদিসের মধ্যে কোথায় রয়েছে, কোরআনে কোথায় রয়েছে, কোথায় দেখতে পাওয়া যাবে দেখাও। 5 ওয়াক্ত নামাজ ফরজ না, আমি 4 ওয়াক্ত নামাজ কোরআন হাদিসে পেয়েছি এটা ফরজ। 1 ওয়াক্ত নামাজ তোমাদের এটা যে পড়েছো তোমরা বিকার হয়ে গেছে, ঠিক হয়নি। শোনো বাবা, এমন একটা দিন আসছে, শোনো ওই দিনের কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। 5 ওয়াক্ত নামাজ আমাদের বাপ চাচা দাদা
দাদিনারা নানিরা পড়ে এলো। আজকে সমাজে আমরা 4 ওয়াক্ত নামাজ ফরজ পাচ্ছি, 1 ওয়াক্ত বাদ গেছে। এই যুবক তরুণেরা কোন ওয়াক্তের নামাজ আপনার আমার কাছ থেকে বাদ গেল? ওই নামাজটা হলো ফজরের নামাজ। কেউ কেউ নিজের পেটের জন্য, কেউ নিজের স্বার্থে ফজরের নামাজটাকে বাদ দিয়ে দেবে। কেন? হাল হিসেবে মশলা তারা তৈরি করবে। এখনকার ছেলেরা মোবাইলের মধ্যে অনেক কিছু ব্যস্ত থাকার দরুন ফজরের আজানের সময় তারা ঘুমায়, সারা রাত ধরে মোবাইলের মধ্যে তারা ঘুরো ঘুরো করতে থাকে। এই যুবক তরুণেরা এই সুযোগটা তারা পেয়ে গিয়ে অনেক আলেমরা পেট বাঁচানোর জন্য হয়তো ফজরের নামাজটা তোমার আমার সমাজে মানাও করে দিতে পারে। এদিন আপনার কাছে আমার কাছে আসছে, এই যুবক শোনো আমার বাপিরা, আমার ভাইরা, খবরদার সেই সমাজের মানুষদেরকে আমাদের প্রাধান্য দিলে হবে না। প্রাধান্য দিতে হবে আপনার আমার নবী, নবী দয়ান নবী মুহাম্মদ রাসূলকে প্রাধান্য দিতে হবে। এই নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের নিয়ে বসেছিল। নবী আমার সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা, আমি নবী তোমাদের ঘরে প্রতিজ্ঞাবদ্ধ করতে বসেছি। বাবা তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন ভাবে প্রতিজ্ঞাবদ্ধ করব? নবী আমার বলতে লেগেছে, তোমরা আল্লাহ নবীকে মানো। জি হ্যাঁ মানি। তোমরা রাসূলুল্লাহর কথাগুলো শুনো। বলো জি হ্যাঁ শুনি। আপনি যা বলেন সাদ্দাক্তা, সত্য কথা বলেন, মিথ্যা নয়। নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা 1 নম্বর প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনদিন জীবনে হারাম মুখে দেবে না। সাহাবারা দাঁড়িয়ে বলেছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কোনদিন হারাম মুখে দেব না। আল্লাহ নবী আমার বললেন, বাবা সাহাবারা কোনদিন তোমরা নামাজটা ছাড়বে না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনদিন আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ নবী আমার তখন বললেন, বাবারা তোমাদের বিবি বাচ্চাদেরকে তোমরা ইসলামিক কালচারের উপরে রেখে যাবে, প্রতিজ্ঞাবদ্ধ করো। আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ করলো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহর কোরআন বলছে ওই ব্যক্তিটা হলো সাকসেসফুল, কামিয়াবি, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে দেখে ফলো করলো আর আল্লাহর কোরআনকে দেখে রাস্তা চললো, অবশ্যই সেই ব্যক্তিটা হলো নাজাতের পথ পাওয়া ব্যক্তি। কেননা পবিত্র কোরআনে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে শুধু সারা শরিয়াতের কাজ করবে হবে না, তুমি নিজে একা একা নামাজ পড়বে হবে না, তুমি রোজার মাসে রোজা রাখবে একা হবে না, তুমি কোরআন পড়বে একা একা হবে না, তুমি সমাজের মানুষকে সর্বপ্রথমে সমাজের মানুষকে দূরের কথা সর্বপ্রথমে তোমার হাল, তোমার বিবি, তোমার বাচ্চা, তাদের ঘরে তুমি আল্লাহ আল্লাহ রাসূলকে চেনাও, তবে তুমি কামিয়াবি সফলতা হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে তুমি যদি বাঁচিয়ে রেখে যেতে পারো, অবশ্যই বাবারা তোমার লাশ যখন কবরে যাবে সাথে সাথে নবীর সাথে দিদার হয়ে যাবে। আরো জোরে বলো, শোনো বাবা, আল্লাহ নবী যখন 1000 বছর আগে সাহাবাদের ঘরে প্রতিজ্ঞাবদ্ধ করছিলেন, এই যুবক কেমন আমার রাসূলের আশিক তারা হয়ে গিয়েছিল। কেউ কেউ 5 বছরের জীবনে আমার রাসূলকে পেয়েছিল, কেউ কেউ 20 বছর আমার রাসূলকে পেয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক 23 বছর আমার রাসূলের সাথী হয়েছিল। এই যুবক তরুণেরা, হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য বলেনি, আমার রাসূলুল্লাহকে কোনো দিনের জন্য বড় ছোট কথা বলেনি। এই যুবক আজকের দিনে একটা বন্ধু আর একটা বন্ধুর সাথে মিলতে সময় লাগে না, কিন্তু ঝগড়া করতেও সময় লাগে না। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে 23টা বছর সম্পর্ক করেছিল। এক
একবারও আমার রাসূলুল্লাহকে কোনোদিন খারাপ ভাবে কথাবার্তা বলেনি, আমার রাসূলকে বড় ছোট কথা বলেনি। কারণ আবু বকর জানে আমি যাকে মুহাম্মদ রাসূল বলে মেনেছি অবশ্যই দুনিয়ার মানুষের থেকে আলাদা। কারণ ইনার চেহারাই বলে দিচ্ছে ইনি হলেন আল্লাহ পাকের প্রিয় নবী, ইনি হলেন নাজাতকারী, ইনি হলেন জান্নাতের রাস্তা দেখানেওয়ালা, ইনি হলেন মানব মানুষের মানব, ইনি হলেন ঈমানকে তৈরি করনেওয়ালা, ইনি হলেন ঈমানটাকে দুনিয়া জমিনে বিস্তার করনেওয়ালা। ইনার উপরে কেউ হয়নি আর হবে না। আবু বকর তা আমার রাসূলুল্লাহর কথাগুলো শুনে শুনে আবু বকরের মনটা ভরিয়েছিল। আরে কি আবু বকরের মন হয়ে গিয়েছিল। কথা আমার মনে পড়ে গেল, আল্লাহ নবীর নবী দয়া নবী আমার মসজিদ নববী শরীফে বসে রয়েছে, সমস্ত সাহাবারা বসা, হযরত আবু বকর সিদ্দিক আমার বসে বসে আল্লাহ নবীর চেহারার দিকে বারে বারে তাকায়। নবী আমার ঠাই লক্ষ্য করছে, আমার প্রেমিক আমার আবু বকর, আমার আশিক বারবার আমার চেহারা দেখে। হযরত আবু বকর বারবার চেহারা দেখে। ইদি সময় দেখতে পাওয়া যায় সাহাবাদের মজলিস ভেঙে গেল। আবু বকরকে সেখানে ডেকে নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আবু বকর তুমি বারবার আমার চেহারাটা কেন দেখছিলে? আবু বকর চোখের পানি ফেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার পেটে অনেক ক্ষুধা রয়েছে, কিন্তু আমার ঈমান আমি আপনাকে যতবার দেখেছি ততবার আমার পেটের ক্ষুধা নিভে গেছে। আহারে প্রেম করতে হয় তো ওই রকম করো, না আধা না ইধার, না আধা না আধা ইধার, না আধা ইধার, এরকম প্রেম করো না। রাসূলের প্রেমিক আসে, পেটে ক্ষুধা, আমার রাসূলের চেহারা দেখছে, ক্ষুধা মিটে যাচ্ছে। সেই আবু বকর রাসূলের উপরে কথা কি করে বলতে পারে? রাসূলের সঙ্গে বেয়াদবি কি করে করতে পারে? একজন সাহাবী আমার রাসূলুল্লাহর আশিক, রাসূলুল্লাহর দিওয়ানা, একজন সাহাবী আমার রাসূলুল্লাহর দরবার থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক ঠিক তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের দিকে নজর চলে গেল। ওই সাহাবী আবু বকরকে দেখছে, পিছনে আসছে। ওই সাহাবীটা আবু বকরকে আগে দিয়ে তিনি নিজে পিছনে হয়ে গেছে। শুনছেন তো নাকি? আগে গিয়ে নিজে পিছনে হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক কিছুক্ষণ যাওয়ার পরে ভাইকে ডেকে বলছে, ভাই তুমি এই রকম কেন করলে? আমি তো তোমার পিছনেই ছিলাম, তুমি এই রকম করলে কেন? তো ওই সময় ওই সাহাবীটা বলছে, আল্লাহ নবীর আশিক যদি হয়, দিওয়ানা যদি হয়, হাকিকতে প্রেম যদি করে তো আবু বকর করেছে। আরো জোরে বলুন, আবু বকর করেছে। তাই আমার রাসূল বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে স্পেশাল নজর দেন। আমরা সেই ভাই, বড় ভাইকে আমরা ভালোবাসি, সম্মান করি। তাই আমি কোনোদিন আবু বকরের ঊর্ধ্বে যেতে চাই না। আমার আবু বকর জান্নাতীর প্রথম সাথী হোক, আমরা পিছনের সারিতে আবু বকরের সাথী হয়ে জান্নাতে যাব। আরো জোরে বলুন, এটা মানার সিফা। আপনাদের ইমাম সাহেব ইনি নামাজ পড়ায়, এনার পিছনে আপনারা ইক্তাদাই তো বিহাদাল ইমাম, অথচ সেই ইমাম সাহেব কোন একটা কাজে আপনাদের ডাকে, কাজ নেই কাম নেই, হুজুর যখন ডাকবে তখন যেতে। হুজুরের কাজ নেই কাম নেই, যখন ইচ্ছা তখন আমাদের কাজে লাগায়। আমাদের কাজটা আছে তো, এটা স্বাভাবিক বলার কথা। কিন্তু না, আপনি ওনার পিছনে ইক্তাদাই তো বিহাদাল ইমাম বলে নামাজ পড়ছেন, তার মানে আপনার শেফাত হবে, আপনার ইমামকে ভালোবাসা, প্রেম করা। কেন? ইমামের ওই জায়গাটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গা। আরো জোরে বলুন। তাহলে ওই ইমাম সাহেব যখন আপনাদের ঘরে কোন কাজে বা কোন বিষয়ে ডাকবে, হাঁকবে, আপনাদের ওখানে উপস্থিতি হওয়া একান্ত কাম্য, উপস্থিতি হতে হবে। এটাই হলো বড়কে ভালোবাসা, এটাই হবে বড়কে প্রাধান্য দেওয়া। আর যে ব্যক্তি বড়কে প্রাধান্য দেবে, গয়া কি সে মুহাম্মদ রাসূলকেই ভালোবাসবে। কেন? সর্ব সিস্টেমটাই তো রাসূল আমার শিখিয়েছে, সর্ব সিস্টেম আমার নবী শিখিয়েছে।
নবী থেকেই সবকিছু। নবী না হলে ওলি হতো না, নবী না হলে গৌস হতো না, নবী না হলে চার ইমাম হতো না, নবী না হলে মসজিদ হতো না, রসুল না হলে ইমাম হতো না, রসুল না হলে মানবতা থাকতো না, রসুল না হলে প্রেম থাকতো না, রসুল না হলে আজকে ছেলেরা বাপকে ভালোবাসছে, মাকে ভালোবাসছে এটা থাকতো না, রসুল না হলে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হতো না, রসুল না থাকলে হারামটাকে মানুষ চিনতে পারতো না। রসুল মানবতা নিয়ে এসেছে, তামাম পৃথিবীতে রহমতের হাওয়া আল্লাহ বইয়ে দিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরে তাকবীর। আজকে সমাজে সেই মোহাম্মদ রসুলকে নিয়ে অনেক চর্চা হয়, কি গো এটা ওটা, এটা চলবে না, ও হুজুর ওই বলেছে, ও হুজুর তাই বলেছে, ও হুজুর এই বলেছে, এই নিয়ে আমাদের ভিতরে ডিভাইড তৈরি করার চেষ্টা করছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, এই ফেসবুক, ইউটিউব বা গুগল এগুলো কি শরিয়াত? বলুন বলুন বলুন, শরিয়াত? আপনি জানেন? আমি বসে আছি এখানে, হুজুর বসে আছেন এখানে, এই ছবিটাকে রাইটার্স বিল্ডিং এ আপনার দেখতে পাবেন, করে দেওয়া যায়, সিস্টেম হয়েছে। এই ছবিটাকে আপনার চন্দ্রের উপরে বসিয়ে দেওয়া যায়, এই ছবিটাকে আবার কোন গণ্যমান্য ব্যক্তিত্বের সঙ্গে দেখানো যায়। আপনি জানেন কি হুজুর কি বললো মোবাইলে, ওটাকে কাটিং করে ভিউজ বাড়ানোর জন্য অনেক কিছু ব্যাপারের ভিতরে রয়েছে, সবকিছু খুলে বলছি না, বুঝলেন? এটাকে এ করে সমাজের মানুষের কাছে ছেড়ে দিল। ও তো নিজে জানে না যে আমার ঈমান কি, আমার ঈমান কি ও নিজে জানে না। ওর পেট বাঁচানোর দায়, পেটটা বাঁচলেই ওর চলে, বাস ছেড়ে দিল। সমাজের মানুষ দেখে বলছে এই দেখ একটা দাড়িওয়ালা ব্যক্তি, টুপিওয়ালা ব্যক্তি 1 টাকার লটারিতে যদি সে লাইন দিতে পারে, তাহলে আমার অসুবিধা কি আছে? সে দাড়ি রেখে টুপি পরে যদি জাহান্নামে যায়, তো আমিও নেই যাব। এই রকম সমাজ আমাদের হয়ে গেছে। আপনি ফলো করবেন কাকে? আপনি ফলো করবেন আল্লাহর রাসূলকে। আর রাসূলকে তো এখন আপনি পাবেন না, তাহলে কি করে হবে? আল্লাহর কোরআনই হলো আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম। জোরে বলে এই কোরআন পড়ো, কোরআন পড়ে যতটুকু মানে পড়বে তার উপরে আমল করো, কামিয়াবি হবে। না হলে আপনি কামিয়াবি হতে পারবেন না। কথা শুনছেন তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান হলে ছেলেমেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবীর কথা আলোচনা করি। কেননা নূর নবীর আলোচনা করা আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব রয়েছে। এই তরুণেরা, ও রাসূলের দিওয়ানারা, শোনো বাবা, আজকে সমাজেতে অনেকে অনেক রকম মন্তব্য করে ঈমানটাকে অনেকে ছোট ভেবে নিয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য করে ইসলামটাকে তুচ্ছ মনে করে ফেলেছে। আজকে সমাজের ইসলাম বা দ্বীনটাকে অনেক মানুষের কাছে খারাপ একটা মেসেজ পৌঁছে গেছে। এই যুবক তরুণীরা, এইরকম সিস্টেম বা কাজ আমার জন্য করণীয় নয়। কেননা আমাদের কাছে দুনিয়া না থাকলেও, আমাদের কাছে পয়সা না থাকলেও, আমাদের কাছে ঘর বাড়ি কিছুই না থাকলেও, আমার আপনার কাছে একটা সম্পদ রয়েছে। ওই সম্পদের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, বাবা, এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে গো, এটা যত্ন করে রাখো। এই সম্পদ যদি আপনার কাছে থাকে তবে আপনি জান্নাতে যেতে পারবেন। না আপনার কার্ড যদি না থাকে আপনাকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আইডেন্টিফাই যদি না থাকে, আপনার যদি আধার কার্ড না থাকে, আপনাকে সরকার দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। তাই আপনার জীবনেতে আল্লাহ একটা আইডেন্টিফাই দিয়েছে, কার্ড দিয়েছে, ওটা হলো নূর নবী, দয়া নবী। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ দিতে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার রাসূলকে তাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ শিক্ষা গুরু করে বানিয়েছি। আরো জোরে বলো, আরে সেই নবীকে ধরো, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে, না তোমরা কামিয়াবি হতে পারবে না। এই যুবক তরুণীরা, আজকে দিনে এই যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর সামনে রয়েছে। এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে অনেক ছেলেরা আমার গাড়ি ভাড়া করবে, পিকনিক করতে যাবে, অনেকে হারাম জিনিস মদ তুলবে, অনেকে গাড়ির উপরে লাফালাফি করতে করতে যাবে। অথচ এই নবী পাকের আশিকদের সম্মান আল্লাহ অনেক বাড়িয়েছে। আল্লাহ নবীর
আশিক কারা? যাদের দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, যারা আল্লাহ তার রাসূলকে প্রেম করে রাস্তায় চলবে, আল্লাহর মাখলুকদের ঘরে আল্লাহ সম্মান এবং ইজ্জত দিতে থাকে, আল্লাহর মাখলুকদের ঘরে আল্লাহ তাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিতে থাকে। একটাই কারণ, আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আপনি আমি রাসূলের আশিক দাবি করি, অথচ 25শে ডিসেম্বর এটা আমার জন্য আপনার জন্য শরিয়াত নয় গো। এটা কি আবিষ্কার করেছে? তাদের তারা কাজ তারা করুক, এটা আমার নয়। এই যুবক তরুণীরা যারা আবিষ্কার করেছে তারা করবে। আমার নবী যেটা বলেছে সেটাই করতে হবে। আমার নবী বলেছে গান বাজনা হারাম হারাম, আমার নবী বলেছে মদ খাওয়া হারাম হারাম, এটা আমাকে আপনাকে মানতে হবে। যদি আমি আপনি না মানি তাহলে আমার জীবনটা শেষ হয়ে গেল। এই পৃথিবীর দুনিয়া জমিনে আসা শুধু এটা কামিয়াবি নয় গো। এই দুনিয়ায় আসা মরে যাওয়া শেষ নয় গো। এই পৃথিবীর জমিন ছেড়ে দিয়ে আর একটা জীবন আল্লাহ রেখেছে, ওটা হলো আবাদান আবাদা জীবন। এই যুবক এই বিষয়েতে আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে সচেতনা করতে লেগেছে। নবী আমার কি বলতে লেগেছে? দুনিয়া ফাইন্না খালাইসা বিদারি মাকা ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাতুল ফাআমিন ওয়াসুগু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়। এই দুনিয়া জমিন তোমায় ছাড়তে হবে, এই দুনিয়া জমিন ছেড়ে তুমি চলে যাবে। তবে তোমার হাতিয়ার নবী, তোমার হাতিয়ার আল্লাহ, তোমার হাতিয়ার হলো আল্লাহ তার রাসূল। তুমি যদি আল্লাহ তার রাসূলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক রাখো, এ বাবা সাহাবা, আবাদান আবাদা জিন্দেগি কামিয়াবি হতে পারবে। না তুমি খাবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মরে যাবে, শেষ হবে না। না, এটা অন্যজনের মন্তব্য, এই কথা আমাদের চলবে না, এই কথা আমরা মানলে হবে না। কারণ আমরা মুহাম্মদ রাসূলের অনুসারী। আমার নবী জানিয়েছে, এই দুনিয়া জমিনে তুমি যতদিন আল্লাহ তার রাসূলের পক্ষপাতী নিয়ে চলবে, তোমার লাশ যখন হাদিয়ার করে নিয়ে শালা কাপড়ে পরিয়ে কবরে দাফন করবে, ওখান থেকে আল্লাহর সাহায্য শুরু হবে। কিয়ামতের দিনে আল্লাহর সাহায্য থাকবে, আর কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমাকে জান্নাতি লাকাব দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, এটা ইহুদিদের কালচার, এটা তাদের ব্যাপার, তারা করবে, আমার কোনো যায় আসে না। কেন আমার ঘরের বাচ্চারা গাড়ি ভাড়া করে 25শে ডিসেম্বর করবে? কেন আমার ঘরের বাচ্চারা মদ খেয়ে আনন্দ ফুর্তি করবে? এটা তো আমার রাসূল শেখায় নেগো। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়েছে, খবরদার এইগুলো মন্তব্য তোমাদের চলবে না। কেননা সেই হাদিসের মধ্যে লেখা রয়েছে, ইন্নামা বুইস্তু মুআল্লিমা। আল্লাহ নবী আমার শুনিয়ে দিলে, যে জাতির সঙ্গে অনুসরণ করে চলবে, যে যার সঙ্গে প্রেম রাখবে, যে যার অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের দিনে তাদের সঙ্গে তার হাসর হবে। আমি নবী, আমার প্রেমিক যদি তোমরা হও, কাল কিয়ামতের দিনে আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আর ওই জোরে আমরা কার সাথী? মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথী হবো তো নাকি? হবো? বলুন ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ করছেন তো? প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন তো? সব অঙ্গীকারবদ্ধ হচ্ছেন তো? না এদিক থেকে শুনে ওদিক থেকে বার করে মিলাদ শেষ হয়ে গেছে, দোয়া শেষ, হুজুর ওখানেই সীমাবদ্ধ করে রেখে দিয়েছে। ওই মাহফিলের কাজ মাহফিলেই গর্ত খুলে দাফন করে দিয়ে চলে যাচ্ছে। ওটা আমাদের ব্যাপার, কি করব না করব হুজুরের কি বোঝাতে হবে? ও ভাই, আজকের আমরা করেছি এই কারণে, কেন? আল্লাহ নবী করেছে বলে, পেয়েছি বলে আমরা করছি। রসুল যদি না করতেন তাহলে আমাদের করার দরকার ছিল না। কি গো, বুঝছেন তো নাকি? রসুল যদি সাহাবাদের না বোঝাতেন তাহলে আমাদেরও বোঝানোর দরকার ছিল না। তাহলে আমরা পেয়েছি কোথা থেকে? আল্লাহ নবী থেকে। তাই নবী বলেছে বলে আমরা করছি, আল্লাহ নবী বলেছে বলে ওই রাস্তাতেই আমরা আছি। জোরে বলো, থাকবো, জোরে বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। আমাদের জন্য 25শে ডিসেম্বর, বলুন 25শে ডিসেম্বর চলবে? হুজুর আছেন, কিতাবের মধ্যে দেখা যে 25শে ডিসেম্বর হালাল করা হয়েছে। 1 জানুয়ারি
পালন করা যাবে? ছেলেরা হ্যাপি বার্থডে করে, বাচ্চা ছেলে বড় হলে কি করে? হ্যাপি বার্থডে, জন্মদিবস পালন করে। এটা করা যাবে? করা যাবে? 26শে জানুয়ারি এটা হবে। যারা করবে তারা গর্তে যাবে। যাক, আমরা গর্তে যেতে চাই না, আমরা গর্তকে পছন্দ করি না, আমরা রাসূলের সাথী হয়ে জান্নাতকে পছন্দ করে ফেলেছি। আরো জোরে বলো। তাদের ব্যাপার তারা করুক। তারা যদি সেটা নিয়ে খুশি থাকে, আমরা রাসূল নিয়ে কেন খুশি হব না? শুনছেন তো নাকি? তারা যদি তাদের ধর্মটাকে ভালো বলে, তারা যদি তাদের ধর্মটাকে অহংকারের সঙ্গে পালন করে, আমার রাসূলকে পেয়ে আমরা কেন খুশি হব না? আমার রাসূলকে পেয়ে আমরা কোনো আনন্দ করব না কেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তো দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, ইসলাম হলো আল্লাহর মনোনীত। আল্লাহর মনোনীত ইসলাম আমরা পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। আজ আমরা ধন্য, আগামীতে আল্লাহ তার রাসূলকে পালন করে ভালোবেসে প্রেম করে আগামীতেও আমরা জান্নাতে যাব ধন্য। জোরে বলো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলো। আমার বাপ ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? ভাই, এই মাহফিলে চায়ের ব্যবস্থা কেন করেছে? বাবুদের ঘরে চা দিতে হবে, তাবারুক দিতে হবে কেন ভাই? আল্লাহ নবী না খেয়ে ইসলাম প্রচার করেছে। আজকের আমার কথা বলছি, বা আমার বাস ওলামা যারা বক্তা সমাজে যারা ঘুরছেন, দ্বীন ইসলামের খিদমত করছেন, এক এক রাতে 2টো করে জলসা যদি হয়, বিশ্বাস করুন খাওয়া হয় না। বিশ্বাস করুন খাওয়া হয় না। এখান থেকে এক জায়গায় যাব, ওখানেও খাওয়া হবে না। তাহলে না খেয়ে সারা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা বাড়ি ফিরে একটা চায়ের দোকানে বসে একটা রুটি আর একটা চা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কথা বুঝছেন তো নাকি আমার বাপেরা? তাহলে আজকের এই ছেলেরা বা বাপেরা করেছে চায়ের ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা, এতে খুশি আপনারা, কিন্তু এতে আমি খুশি না। আমার রাসূল না কে ইসলাম প্রচার করেছে, আর আপনারা মাহফিলও খাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। একটু সরে সরে আসবেন, উঠে দাঁড়ান তো মোহাব্বতে, আমি রাসূলের উপরে একটু সালাম পড়বো। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম। একটু সরে সরে আসেন। আলহামদুলিল্লাহ, একটু সরে সরে আসেন। মাশাআল্লাহ, এদিকে আসার দরকার নেই, পিছনে আমার বাবুর একটু সরে সরে আসেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু একটু আপনারা চুপ করে থাকুন, পিছনে আমি শুনতে চাই। পিছনের বাবুরা আলহামদুলিল্লাহ বলার আওয়াজ এত কেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবারে সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। হয়ে গেল দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা করে জোরে উচ্চস্বরে, আমার আর পর্যন্ত এই আওয়াজ পৌঁছে যায়, আল্লাহ হতে পারে এই আওয়াজের ওসিলায় নাচিয়ে দিতে। আরো জোরে বলুন। হতে পারে, কেন আল্লাহ রহমান, আবার আল্লাহ কাহার। শুনছেন তো? রহমান, রহিম, গফুর, সত্তার, জব্বার, খালিক, মালিক, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আবার একদিকে আল্লাহ কাহার। আল্লাহ যদি রেগে যায়, যে আমি প্রত্যেকটা বান্দাদের হিসাব নেব, একটাও বান্দা জান্নাতে যেতে পারবে, কিন্তু আমার আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আমার রাসূল কি বলছে দেখি। আমার রাসূল যখন বলবে আল্লাহ আমার উম্মতরা গুনাহগার, আপনি maaf করে তাদের জান্নাতি করে দেন, আমার আল্লাহ চাও আমিও সেটা পূরণ করে দিই। আরো জোরে বলুন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। আমরা এক হলো আল্লাহর নবীর উম্মত হয়ে জন্মগ্রহণ করেছি, আর দ্বিতীয় হলো ঈমানি মাহফিলে হাজির দিতে পেরেছি সশরীরে সুস্থ অবস্থাতে, আর তৃতীয় নম্বর হলো আমার রাসূলকে ভালোবেসে আমরা দাঁড়িয়েছি। এটা কি অন্যায় করেছি? বলুন অন্যায় করেছি? আচ্ছা, এই বিষয়ে কোনো মন্তব্য না করাই ভালো। কেন? আমরা রাসূলকে প্রেম করি, ভালোবাসি। আমরা মুজাদ্দিদে জামানকে প্রেম করেছি। আমার মুজাদ্দিদে জামান
সাথে সম্পর্ক কে রেখেছিল? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদের সাথে কে সম্পর্ক করেছিল? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার মুজাদ্দিদের সামানের সাথে সম্পর্ক করেছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব। 18 ভাষায় যিনি এমএ, আমার মুজাদ্দিদের জামানের সঙ্গে সম্পর্ক করেছে। তাহলে মুজাদ্দিদের জামানের থেকে বড় আমরা আলেম? বলুন, আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বড় আলেম আমরা হতে পারিনি। তেনারা এক একটা কিতাব লিখেছে, কেউ কেউ 60টা কিতাব লিখেছে, কেউ কেউ 37টা কিতাব লিখেছে। এই রকম জীবনী পাওয়া যায়। তাহলে তেনারা যে রাস্তায় চলেছে তার ধুলো পরিমাণ আমরা এলেম হাসিল করতে পারিনি, কিঞ্চিত পরিমাণ আল্লাহ হয়তো আমাদের এলেম দিয়েছে। তো আমার মুজাদ্দিদের জামানের অনুসারী আমরা। কেন? মুজাদ্দিদের জামানের অবদান বলা, বলুন, বলা যাবে না। আপনি মুজাদ্দিদের জামান হুজুরের ইতিহাসটা পড়ুন, আমার দাদা পীরের কিতাবটা পড়ুন, ইতিহাসটা পড়ে দেখতে পাবেন এই পশ্চিম বাংলায় আমার মুজাদ্দিদের জামানের অবদান অনেক আছে। কেন? মুজাদ্দিদের জামান এই পশ্চিম বাংলায়, এশিয়া মহাদেশে সর্বপ্রথম এই পশ্চিম বাংলায় টুপি দাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাআতকে প্রতিষ্ঠিত করে গেছেন। সেই মুজাদ্দিদের জামানের অবদান বলা যায় না। যে এহসান করে তার এহসান বলা যায়? যে আপনাকে উপকার করে, রাস্তায় হোক, দোকানে হোক, খাবারে হোক, মালে হোক, কোন জিনিসে যদি এহসান করে, উপকার করে, আপনার ভোলা যায় উপকার কোনোদিন? তাহলে আমার উপকার করেছে মুজাদ্দিদের জামান। কি উপকার করেছে? আল্লাহর নবী যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাটাই মুজাদ্দিদের জামান দেখিয়েছে। আরো জোরে বলুন। তাহলে সেই মুজাদ্দিদের জামানের কাছে বড় বড় আলেমরা ছিল, আর মুজাদ্দিদের জামান বড় বড় আলেমদের ঘরে রাসূলুল্লাহ দিদার করিয়ে ছেড়ে দিয়েছে। আর সেই দাদা পীর উঠে দাঁড়িয়ে সালাম পড়েছে, আমরাও পড়ি। এতে আমাদের প্রশ্ন করার কোনো দরকার নেই। ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন, না দাঁড়ালে বসে সালাম পড়তে পারেন পড়বেন, কোনো অসুবিধে নেই, কোনো দিকে কোনো চাপ নেই। শুনছেন তো? কিন্তু আমি একটা কথা আপনাদের বলি, একটা মেয়ে ছেলে সিঁদুর পরা হিন্দু মা আমার বাজারে যখন কাটা মাছ বিক্রি করে, একজন নামাজি ব্যক্তি সেখানে গিয়ে কাটা মাছ কিনে কি করে খেতে পারে? কি করে গায়ের হাতে মাছ কিনে খেতে পারে? কেন? তাকওয়ার দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু হবে না। তাকওয়ার দিক থেকে এটা কিন্তু হবে না, কিন্তু তবু আমরা খাই, এখানে কোনো প্রশ্ন হয় না। স্কুলে আমরা দেখেছি মাস্টারের সম্মানার্থে ছাত্ররা দাঁড়িয়ে ইয়েস স্যার বলেছে, এতে কোনো প্রশ্ন হয় না। আপনার গ্রামে কোনো গণ্যমান্য ব্যক্তিত্ব এলে তখন আমরা উঠে দাঁড়িয়ে যাই তার সম্মানে, কোনো প্রশ্ন হয় না। যখন আল্লাহর নবীর ভালোবাসায় উঠে দাঁড়াই তখন কেউ কেউ বলে সব ঠিক ছিল, এটা করাটা ভুল হয়ে গেছে। কেন ভাই বিভক্ত হবো কেন? আমরা এক ছিলাম, এক আছি, আগামীতে একভাবেই চলবো। বলুন ইনশাআল্লাহ। ভালো লাগে করব, না ভালো লাগে চুপ করে বসে থাকবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানে মাহফিলে হাজির হয়েছি যখন, বাস ওলামাদের মুখ থেকে শুনেছি এটা, যে দাঁড়িয়ে সালাম পড়বে, হতে পারে আল্লাহ নবীর সাথে তার দিদার হয়ে যেতে পারে। আমরা আদবে একটু দাঁড়িয়েছি, কোনো অসুবিধা নেই। এতে কোনো অসুবিধা আছে নাকি? তা আপনাদের কোনো প্রতিবাদ করার জায়গা আছে না? আমার রসুলের যখন সারা শরীয়তের, আমার রসুলের প্রেমের কথা যখন এসেছে, এখানে কোনো কথা না বলাই ভালো। তো আসুন আমরা সবাই মিলে আমার রসুলকে প্রেম করে মোহাব্বতে একটুখানি সালাম পড়বো। এটা দরুদ নয়, সালাম পড়বো। আসুন, ইয়া নবী সালাম طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام يا حبيبي কঠিন হাসর ওরের দিন কি আছে
মোদের এ কপাল গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা ইমানি মাহফিলে সুস্থ শরীরে সুস্থ অবস্থাতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। দাঁড়িয়ে আমার নবীকে একটু সালাম জানিয়েছি। আমরা গর্বিত, আনন্দিত। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ গুনাহগারের পক্ষ থেকে যে সালাম নজরানা পাঠিয়েছি, আল্লাহ এই নজরানাটা নিয়ে মদিনা শরীফের রওজা আখতারে আল্লাহ আপনি পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। সকলে মহব্বতে বসে পড়ুন, বেশি সময় নেব না, আমি দোয়া করে দেবো। বসে পড়েন। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু সামনে সামনে আসেন না বাপ, পিছনে অনেক বাবু দাঁড়িয়ে আছেন, একটু সামনে আসেন। এ বাবা একটু সামনে আসো, পিছনে তেনারা বসবে, সামনে সামনে আসো। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনের দিকে, যেখানে জায়গা খালি আছে ওখানে আপনারা চলে আসুন না। তেনাদেরকে বলছেন কেন? আপনারা চলে আসুন, ডেঙ্গি ডেঙ্গি চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। হবে না? একটু মহব্বতে হবে না? ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। হবে না? ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা বাস, ঠিক আছে, ঠিক আছে। ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার। হবে না? নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ ভাইরা, আজকে যে জায়গায় আপনারা আছেন ঠিক তার সামনের দিকে আপনাদেরই মসজিদ, আল্লাহর ঘর, কিন্তু আপনাদের গ্রামে মসজিদটা আছে, তাই তো নাকি? না অন্য কোনো গ্রামে আছে? আপনাদেরই তো। তাহলে আপনাদের গ্রামে কারা নামাজ পড়ে? আপনারাই পড়েন তো, বলেন না? আপনারা পড়েন তো? আপনারা পড়বেন এই মসজিদে নামাজ। এই মসজিদে যদি কোনো কাজ বাকি থাকে আপনাদের দায়িত্ব আছে না নাই?
এটা খেটে খুঁটে একটুখানি ইনকাম করে এই মসজিদের জন্য টাকা পয়সা ব্যয় করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? এই মসজিদের ইমাম সাহেব যিনি থাকবে তেনাকে দেখভাল করা, তেনাকে রাখা, আল্লাহর কাছে তিনি দোয়া চাইবে, তিনি আল্লাহর কাছে সর্বদা আপনার আমার জন্য কাঁদবে, আপনাদের সকলকে নিয়ে গুনার কথা খেয়াল করে আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। তাহলে মসজিদের যেমন দেখার প্রয়োজন আছে, ইমাম সাহেব হুজুরকেও দেখার তেমনি প্রয়োজন আছে। সাথে সাথে ইমাম সাহেব হুজুরকে সবাই ভালোবাসেন আর বাসবেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই মসজিদের কিছু কাজ বাকি আছে, এটার প্রতি একটু লক্ষ্য করতে হবে। তাই আমার কমিটি বাবুরা একটু বললেন, আমি আপনাদের বলছি, কিছু মনে করবেন না। এই মসজিদে প্লাস্টারের কাজ বাকি আছে, এত সুন্দর আল্লাহর ঘর তৈরি হয়েছে, আমি দেখে খুশি হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমি এসে দেখছিলাম, খুব ভালো লাগছে, এই গ্রামে একটা মসজিদ খুব সুন্দর তৈরি হয়েছে। তাহলে প্লাস্টারের কাজের জন্য আমি 10টা ব্যক্তির কাছে 2,000 টাকা করে চাইবো, একটু আল্লাহর জন্য হাত তুলুন তো দেখি। কি নাম বাপ? আব্দুল্লাহ মন্ডল।